দর্শক আপনারা দেখছেন যে এক সময়ের যে প্রভাবশালী দল যে আওয়ামী লীগ, সে আওয়ামী লীগ যে কেন্দ্রীয় কার্যালয় আসলে সময়ের সাথে সাথে সেটি আসলে ধ্বংসাবশেষে একটি পরিণত হয়েছে এবং এখানে আসলে ধ্বংসাবশেষ ছাড়া কিছুই নেই। এত পরিমাণ কক্ষ ছিল এখানে, প্রচুর পরিমাণে এখানে বিভিন্ন সেমিনার কক্ষ, ব্যক্তিগত অফিস এখানে ছিল। আপনারা দেখছেন সব ধ্বংসাবশেষ রয়ে গিয়েছে আসলে। এখন বিক্ষুব্ধ জনতা যারা রয়েছেন এবং আমরা কিন্তু দেখছি আসলে নিচে কিন্তু আজকে যেহেতু শেখ হাসিনার যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেই রায় শুনানির তারিখটি ঘোষণা করা হয়েছে এবং সেই ঘোষণাকে কেন্দ্র করেই কিন্তু নিষিদ্ধ যেই সংগঠন তাদের কিন্তু একটি কর্মসূচি, ঢাকা ব্লকের কর্মসূচি, সেই কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু তাদের জ্বালাও পোড়াও কিছু কর্মসূচি ছিল এবং গত কয়েকদিন ধরে কিন্তু বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ এবং পরিবহনে, বিভিন্ন গণপরিবহনে এবং ব্যক্তিগত পরিবহনে কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তারই প্রেক্ষিতে কিন্তু রাজধানীর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয় এবং যখনই আসলে রায়ের তারিখটি আসলে ঘোষণা করা হয়, তারই পরিপ্রেক্ষিতে বিক্ষুব্ধ জনতা যখন দেখতে পায় আসলে এখানে অনেকেই প্রত্যক্ষদর্শী জানিয়েছিলেন যে এখানে যে আওয়ামী লীগপন্থী কয়েকজন জড়ো হচ্ছিল, তখন তারা এখানে এসে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং পরবর্তীতে কিন্তু তারা পুনরায় এই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর চালায় এবং ক্ষোভের জায়গা থেকে কিন্তু অগ্নিসংযোগ ঘটায়। ক্ষোভের সাধারণ মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভের জায়গা থেকেই কিন্তু আসলে বারবার এখানে ভাঙচুর চালানো হয় এবং অনেকেই ক্ষোভের জায়গা থেকেই বলছে যে আসলে এই জায়গাটা এখান থেকে পুরোভাবে নিষ্ক্রিয় করে দেওয়া দরকার।